নমস্কার বন্ধুরা, আমি চৈতালি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই অমলেট মশলা কারি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুব সহজ একটা রান্না আর খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। এটা থাকলে কিন্তু মাছ মাংসরা দরকার পড়ে না, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। চলো বন্ধুরা, দেখে নাও আমি এটা কি করে বানিয়েছি। ফার্স্টে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ মতন, আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি কারি পাতা নিয়ে নিলাম। আমাদের গাছে এটা হয়, গাছ থেকে ধুয়ে নিয়ে নিয়েছি। নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো ফোড়নটা আমার রেডি হয়ে গেলে এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, তবে একেবারে মিহি করে বাটিনি, একটু বড় মতন যেন থাকে সেইভাবেই বেটেছি। এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি 1 চামচ মতন রসুন কুচি দিয়ে দিলাম। এইভাবে রসুন কুচি দিলে না রান্নাটা খেতেও ভালো লাগে আর মুখে রসুনগুলো পড়লে ভালোই লাগে। এবার একসাথে সবগুলো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ মতন আদা বাটা আর 8-10টা মতন কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা 1 চামচ মতন দিয়েছি। দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতন। এটা দিলে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতন দিয়েছি। আমি জিরের গুঁড়ো দিইনি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, গ্যাসের আঁচটা মাঝারি করে। এবার যত ভালো করে মশলাটা কষাবে খেতে কিন্তু তত ভালো হয়। সামান্য একটু জল দিয়ে দিলাম, মিক্সির বাটি ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি টমেটো বাটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রায় 7-8 মিনিট টাইম ধরে একটু কষাবে। এবার আমি এখানে সামান্য চিনি দিয়ে দিলাম। এইটুকু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে না, তবে টেস্টের একটা ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু স্বাদ হয়। দেখো মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে, সাইড দিয়ে তেলটাও সেপারেট হতে শুরু করেছে। সব রান্নাতে জানো তো মশলাটা খুব ভালো করে কষাতে হয়। এবার দেখো আমি আলু দিয়ে দিলাম। এখানে আমি 4-5টা মতন আলু টুকরো করে কেটে নিয়েছিলাম, কেটে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। সেই আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারো, তবে আমি আলু দিয়েই রান্নাটা করেছি। এবার দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। এবার আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে ঢেকে রাখবো, 15 মিনিট মতন ঢেকে রাখবো। আর এদিকে আমি অমলেট বানানোর জন্য ডিমটাকে রেডি করে নিচ্ছি। এখানে একটা একটা করে আমি সব ডিমই ফাটিয়ে নেব। এখানে আমি 6টা ডিম ইউজ করেছি অমলেট করার জন্য। দেখো ডিমগুলো সব ফাটানো হয়ে গেছে। এবার ডিমটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, মানে স্বাদ অনুযায়ী নুন দিলেই হবে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম যত ফেটাবে অমলেটটা কিন্তু তত খেতে ভালো হয়। দেখো খুব ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার 1 চামচ মতন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবে। সব উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে, সেই দিয়ে আমি বানিয়েছি। দেখো ওটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি অমলেটগুলো ভেজে নেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে আমি 1 হাতা করে ডিম ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি অমলেটগুলো ভেজে নেব।
এইভাবে অমলেটগুলো করলে না, একটা ছোটো কড়াইয়ে অমলেটগুলো করলে অমলেটগুলো বেশ ফোলা ফোলা হয়। দেখো নিচের দিকটা হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস আমার অমলেটটা হয়ে গেছে। আরেকটা অমলেট করে দেখাচ্ছি। আবার একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হলে ওর মধ্যে আমি আবার আরেক হাতা ডিম দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিচের দিকটা হয়ে গেলে আমি আবার উল্টে নেব, উল্টে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে, আমার সবগুলো অমলেট করাই হয়ে গেছে। এবার দেখো এইদিকে ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে দেখেছি, দেখো আলুগুলো নরম হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যেই অমলেটগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে 3টে দিয়েছি, তারপরে একটু ঝোলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বাদবাকি অমলেটগুলোও আমি দিয়ে দিয়েছি, দিয়ে ঝোলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিতে হবে। আর এরপরে কিন্তু বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট মতন রাখলেই হবে, কারণ এর থেকে যদি বেশি সময় রাখো না তাহলে অমলেটগুলো ভেঙে যেতে পারে। এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, মানে 1/2 চামচ মতন দিয়েছি। আর সামান্য আমি নুন দিয়ে দিয়েছিলাম, নুনটা আমার একটু কম মনে হচ্ছিল, সেই কারণে। তোমরা নুনটা টেস্ট করে নেবে। বা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো দেখতে কেমন লাগছে, দেখেছো? দেখেই মনে হচ্ছে খাই বলো। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। এবার একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খাবে। দেখো কত সুন্দর লাগছে। তোমরা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারো, তবে আমি আলু দিয়ে রান্না করেছি। ব্যাস কমপ্লিট। বাই বাই, টাটা, ভালো থাকবে সবাই।